প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শয়তান শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু শয়তান শব্দের অর্থ কী এবং শয়তানের কয়টি সন্তান রয়েছে আর কে কোন কাজে জড়িত বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শয়তান শব্দটির মধ্যে বিদ্রোহ, অবাধ্যতা, উচ্ছৃঙ্খলা, পথভ্রষ্টতা, অন্যায় ও অসৎ কাজে নিবেদিত হওয়ার অর্থ রয়েছে। এইসব কাজ জিন ও মানুষের ভিতরে যে কেউই করতে পারে। জিন জাতির মধ্যে কেউ এসব দোষ করলে তার নাম হয় শয়তান, তেমনিভাবে মানুষের মধ্যে থাকলেও তার নামও শয়তান। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না শাইতান আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহ উল্লেখ করলেন, কিন্তু শয়তানকে কি আপনি কখনো দেখেছেন? অবশ্যই উত্তর না। যদি নাই হয়, তাহলে আল্লাহ তাআলা কেন শয়তানকে প্রকাশ্য শত্রু বলেন? এর দ্বারা বোঝা যায় মানুষের ভিতরে যদি এ সমস্ত দোষ থাকে তবে সেও শয়তান, যাকে প্রকাশ্যে দেখা যায়। ইমাম কাতাদা রহিমাহুল্লাহ বলেন, জিন ও মানুষের মধ্যে শয়তান রয়েছে। তারা একে অন্যের কাছে মিথ্যা ও কল্পিত কথা প্রচার করে থাকে এবং একে অন্যকে আল্লাহের বিদ্রোহিতা, ভ্রষ্টতা ও পাপাচারের জন্য উদ্বুদ্ধ করে। পবিত্র কোরআনে শয়তান শব্দটি 63 বার এসেছে, আর বহুবচন অর্থাৎ শায়াতিন শব্দটি এসেছে 18 বার। পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু। কোরআনের অসংখ্য স্থানে মহান আল্লাহ শয়তান সম্পর্কে মানব জাতিকে সতর্ক করেছেন। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 থেকে সূরা বাকারার 208 নম্বর আয়াত এবং সূরা শূরার 221 থেকে 222 নম্বর আয়াতেও আল্লাহ পাক শয়তানের অপকর্ম সম্পর্কে বর্ণনা দিয়েছেন। তো আল্লাহ তাআলার কথা যারা সর্বদা স্মরণ করেন এবং আল্লাহর জিকির করেন, তাদের মন আল্লাহকে স্মরণ যাদের মন আল্লাহকে স্মরণ করে না, শয়তান তাদের পিছনে লেগে থাকে। ইরশাদ করা হয়েছে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, ফলে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। মুসলিম ভাই ও বোনেরা, ইবলিস শয়তানের 9টি সন্তান রয়েছে, যার ভিতরে প্রথম সন্তান, তার নাম হলো জালিতুন। জালিতুনের কাজ হচ্ছে বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বাজারে যত রকমের সিন্ডিকেট থেকে শুরু করে যত অন্যায় হয়, এই সব অন্যায়ের ইন্ধনদাতা একমাত্র জালিতুন। আর এই বাজারে তার নিজের পতাকা গেড়ে রাখে, অর্থাৎ বাজারে যতগুলো অপকর্ম হয় সবগুলো দেখভাল এই জালিতুনের দায়িত্ব। 2 নম্বর সন্তানের নাম হলো ওয়াসিন। মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে রয়েছে এই ওয়াসিন নামক শয়তানের দ্বিতীয় সন্তান। শয়তানের তৃতীয় সন্তানের নাম হচ্ছে লাকুস। লাকুস মূলত যারা আগুনকে পূজা করে তাদের সঙ্গী এবং আগুনের পূজা করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে থাকে এবং আগুনের সামনে নিজের নানান রকমের কীর্তিকলাপ সে জাহির করতে থাকে। সত্যিকার অর্থেই জিনের এই সন্তানকে বলে মেনে নেয় এবং আগুন পূজায় তার উদ্বুদ্ধ হয়। শয়তানের চতুর্থ সন্তানের নাম আওয়ান। আওয়ানের কাজ হচ্ছে সমাজের যারা প্রতিনিধি এবং শাসক তাদের সঙ্গে থাকা এবং তাদেরকে প্রতিনিয়ত অন্যায় এবং বিচারের এবং অন্যায় এবং মিথ্যা সাক্ষী এবং নানাবিধ অন্যায়ের সাথে জড়িত রাখার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে। শয়তানের 5ম নম্বর সন্তানের নাম হাফফাফ। হাফফাফের কাজ হচ্ছে যারা মদ্যপায়ী কিংবা মদ খায় তাদেরকে বেশিরভাগ সময়ই এই হাফফাফ শয়তান উদ্বুদ্ধ করে থাকে। শয়তানের 7ম নম্বর সন্তানের নাম হচ্ছে মুররাহ। মুররাহ এই শয়তানের কাজ হচ্ছে গান বাজনাকারীদেরকে সহযোগিতা করা এবং গান বাজনার যন্ত্রাংশের প্রতি মুমিন মুসলমানের আকর্ষণ সৃষ্টি করা। সে মুসাব্বিত, আর এই মুসাব্বিত শয়তানের কাজ হচ্ছে তো কাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার দায়িত্বে শয়তান নিয়োজিত থাকে।
শয়তানের ৮ম নম্বর সন্তানের নাম হচ্ছে দাসিম। দাসিমের মূলত কাজ হচ্ছে ঘরের মানুষদেরকে ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করা। শয়তানের যে সর্বশেষ সন্তান রয়েছে তার নাম হচ্ছে ওয়ালহাল। আর এই ওয়ালহান শয়তানের কাজ হচ্ছে মানুষকে অজু, নামাজ এবং অন্যান্য আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বিশেষ কুমন্ত্রণার কাজে এই শয়তান নিয়োজিত রয়েছে। প্রিয় দর্শক, খেয়াল করবেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন কিংবা অজু করতে যাবেন, এমন অনেক দুনিয়াবী বিষয় আপনার অন্তরে ভেসে ওঠে, নামাজে এবং অজুর বাহিরে কখনোই আপনি চিন্তা করেন না। মূলত হান শয়তানের কাজ হচ্ছে অন্তরে এই সময় কুমন্ত্রণা সৃষ্টি করা। মহান রব্বুল আলামিন এই শয়তান থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার এবং তাআউযুজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার নির্দেশ দিয়েছেন। তাই ছোট্ট এই আমলের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক।